শুভ সকাল সবাইকে। নদিয়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি বান্টি। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে একটুখানি হাঁটাহাঁটি করে আসলাম। প্রথমে গেছিলাম একটুখানি ছাদে একটুখানি ভয়েস দেওয়ার ছিল। তো আজকে ঘুম থেকে উঠেছি ভোর 5টার সময়, ঠিক আছে। উঠে ভিডিও এডিট করা ছিল, শুধুমাত্র ভয়েসটা দেওয়া বাকি ছিল। তো একটুখানি ভয়েসটা দিতে গেলাম ছাদে, কারণ ছাদটাই সবথেকে মানে নিস্তব্ধ জায়গা, ঠিক আছে। শান্তির জায়গা, শান্ত জায়গা আর কি। নিচে হইচই চেঁচামেচি, অবশ্যই আজকে হইচই চেঁচামেচি হচ্ছিল না, যেহেতু আজকে ভোর না সকালই হয়ে যায়। 5টার সময় উঠেছি, তো তখন দেখছি শুধুমাত্র আমার শাশুড়ি মাই ঘুম থেকে উঠেছে, আর রাস্তা দিয়ে 2-1টা লোক হাঁটাহাঁটি করছিল। আর কিন্তু বাড়ির সেরকম কেউই ওঠেনি, তাদের কোনো আওয়াজ ছিল না, হইচই চেঁচামেচি কোনো কিছুই কিন্তু ছিল না। তাই শান্তিভাবে আজকে আমি সকালবেলায় মানে ভয়েসটা দিলাম আর কি। ভয়েসটা দিয়ে এসে এই যে রাস্তা দিয়ে একটু হাঁটাহাঁটি করে আসলাম। হাঁটাহাঁটি করে আসতে লেগে দেখছি কাকিমাদের গাছে কত সুন্দর ডুমুর হয়েছে। ডুমুরের তরকারি কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো কয়েকটা তুললাম। এই কটা ডুমুরে তোর কিছু হবে না, ওপরে দেখেছো কত ডুমুর হয়েছে। ওখান থেকে যদি আর কটা পারতে পারতাম তাহলে ভালো হতো। চলো দেখা যাক, কিছু না করলে হয়তো ডুমুরগুলো এরকমই থেকে যাবে। তো দেখো এখন চলো রান্নাঘরটা একটু ঝাড় দেবো, আর রান্নাঘরটা একটু লেপবো ভাবছি, কারণ বাপের বাড়ি গেছিলাম তো মানে 2-3 দিন হলো রান্নাঘরটা লেপা হয়নি। রান্নাঘর আমার লেপতে ইচ্ছা করে না কেন জানো তো, যেহেতু বর্ষাকাল আর ভিজে ওঠে রান্নাঘরটা, আমার জীবনে কোনো দিন শোকায় না। ওই চৈত্র মাসে মানে খরার দিনগুলোতে তবুও একটুখানি শুকনো শুকনো ভাব থাকে, কিন্তু এখন বর্ষার সময় না মানে ভিজে ভিজে স্যাঁতসেঁতে এরকম ভালো লাগে না আমার রান্নাঘরটা লেপতে বেশিরভাগ। তো আজকে ভাবছি রান্নাঘরের এই যে কৌটো কাউটাগুলো আছে না এই তাকের ওপরে, সব কৌটো কাউটাগুলো দেখো খালি হয়ে গেছে, একটাও ভর্তি নেই। শুধুমাত্র ওই জিরে লবণ তেল এগুলো বাদ বাকি সব কৌটোই খালি। মানে আমার সব কৌটো খালিই থাকে বেশিরভাগ। ওই মুড়ি টুড়ি রাখা হয় না। এই ডাল ছিল এতদিন, 3-4টে কৌটোতে ডাল ছিল, তোমরা দেখেছিলে মা ডাল পাঠিয়েছিল, সেই ডালগুলো তো সব শেষ হয়ে গেছে। তো কৌটোগুলো সব খালি হয়ে গেছে। তো এখন কৌটোগুলো নামিয়েই তাকটাকে এখন ভালো করে জল দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। তারপর এখন কৌটোগুলো নিয়ে যাব কলের পাড়ে, নিয়ে গিয়ে সার্ফ দিয়ে ভালো করে ধোয়া মাজা করব। তারপরে তোমার বাদবাকি কাজগুলো আর কি করব। প্রথম থেকেই সকালবেলায় আজকে বুদ্ধি হলো যে না আজকে ধোয়া মাজা কৌটোগুলো করব, তারপরে বাদবাকি কাজে হাত দেবো। আর জানো তো, যত সকাল সকাল ঘুম থেকে উঠবা তত সকাল সকাল কাজগুলো হয়ে যায়। আর যদি লেট করে ঘুম থেকে উঠি তাহলে সব কাজ দেখবা লেটে লেটে হয়। রান্না করতেও লেট হয়ে যায়, মানে খেতে ধুতে তোমার 11টা বেজে যায়। কিন্তু আজকে যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠেছি, আমার বিশ্বাস করবা না 5টার সময় উঠেছি, তো ওই 6টা 10-15 মধ্যে আমার সব কাজ পুরো কমপ্লিট। ঘড়ি দেখছিলাম 6টা 10-15 বাজে কমপ্লিট। কিন্তু তারপরে কাজকর্ম সারার পরে না তখন একটুখানি মনে হয় কি রেস্ট করি, একটুখানি মানে শুয়ে থাকি, শুয়ে শুয়ে একটু ফোন ঘাঁটি। কিন্তু শুয়ে শুয়ে ফোন ঘাঁটলেও তো হবে না, সকালবেলায় যদি আমিই ফোন নিয়ে বসে পড়ি তাহলে বাচ্চা কাচ্চারা আর কী শিখবে, তাই না বলো? এমনিতেও আমার মেয়েও সকালবেলায় ঘুম থেকে উঠে আগে ফোন চাই, বলে একটু ফোন দাও। তখন একটু বকাঝকা করা হয় যে ফোন দেবো না, পড়তে বস, ব্রাশ কর, এগুলোকে বলতে হয়। বলে তারপরে ব্রাশ করে, তারপরে হচ্ছে তোমার পড়তে বসায় একটুখানি। ওর যদি ছবি আঁকা থাকে তাহলে যায়, যদি পড়া থাকে তাহলে পড়া তো সকালবেলায় থাকে না, বিকেলবেলায় বেশি পড়া থাকে। তো পরে একটুখানি পরে তারপরে এই যে খেলতে চলে যায় আর কি। খেলতে চলে যায়, আমি ওকে পাড়ায় যেতে দিই না। আমি যথেষ্ট আমার চোখের সামনে যতক্ষণ থাকে আমাকে মানে অরিত্রির একটা জিনিস খুব ভালো আছে, ও আমাকে না বলে কোথাও কিন্তু একা একা যায় না, ঠিক আছে। ওর যদি কোথাও যেতে ইচ্ছা করে, মানে কোনো বান্ধবীর বাড়ি খেলতে যদি যেতে ইচ্ছা করে, আমাকে জিজ্ঞাসা করবে, আমি যতক্ষণ না হ্যাঁ বলবো ততক্ষণ কিন্তু ও বাড়ির থেকে যায় না। এই জিনিসটা খুব ভালো আছে, মানে আমাকে জিজ্ঞাসা করেই যাবে, যাবো 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 মা যাবো, এরকম করে খালি বলতেই থাকবে। এই জিনিসটা খুব ভালো আছে। এর জন্য কিন্তু ওর ঠাকুমাও ওকে বলে যে মা মানে মানে লোকের সাথে বলে আর কি, যে মা যতক্ষণ না হ্যাঁ বলবে ততক্ষণ কিন্তু যাবে না। মানে এই জিনিসটা বেশ ভালো একটা গুণ আছে আমার মেয়ের। তো যদি যেতে চাই, ঠিক আছে, জোর জবরদস্তি করেও যদি যেতে চাই, আমি ওকে রোগ বাগ দিয়ে ওকে বাড়িতে থামিয়ে রাখি, যে সকালবেলায় কারোর বাড়ি যেতে হয় না বা দুপুরবেলা কারোর বাড়ি যেতে হয় না, ঘরে থাকতে হয়। আমি এগুলো ওকে যথেষ্ট, আমার যতদূর জ্ঞান বুদ্ধি আছে আমি ততদূর ওকে শেখানোর চেষ্টা করি আর কি। তারপরে যদি কথা না শোনে তাহলে আর কি করব বলো? তো এমনিতেও তো বাচ্চা মানুষ, তো সবারই একটু খেলাধুলা করতে ইচ্ছা করে, সবারই বন্ধু বান্ধবদের সাথে একটু মিশতে ইচ্ছা করে।
তো এদিকে দেখো কোটো কাটাগুলো দেখলে কত সুন্দরভাবে পরিষ্কার করেছি, একদম পুরো ঝকঝক করছিল। তারপরে তাকে সুন্দর করে সাজালাম, সাজিয়ে এখন এই রান্নাঘরটা লেপছি। রান্নাঘরটা যদি আমি কালকে লেপে দিতাম না, তাহলে আমার সকালবেলায় কত সুন্দরভাবে শুকিয়ে থাকতো, তাহলে কতই না ভালো হতো বলো তো। তো কী আর করা যাবে, কালকে লেপিনি, তো আজকে এখনই লেপতে হচ্ছে। আর গোবর মাটি দিয়ে ভালো করে যদি মানে সন্ধ্যার দিকে লেপা যায় তাহলে ভালো হয়। কী বলো তো, কোনো দিন রাত্রিবেলায় মানে রান্না করি, কোনো দিন কি মানে প্রায় দিনই কি বেশিরভাগ দিন আমি রাতেও রান্না করি, যেহেতু সকালে রান্না করি আর রাতে রান্না করি। কারণ ওই সকালবেলায় একবারে রান্না করে 3বার তো আর খাওয়া যায় না বলো, সেই ভাত রাত আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। হয় রাত্রিবেলায় রুটি বানাতাম, নাহলে ভাত বানাতাম, তোমরা তো দেখতাই। এখন তো আটা শেষ হয়ে গেছে, তো এখন রুটি বানানো হচ্ছে না, ভাতটাই করা হচ্ছে। আবার কবে আটা পাবো তবে গিয়ে রুটি বানানো হবে। তো এদিকে দেখো এতগুলো বাসন ছিল, বাসনগুলো মেজেছি, কড়াইটাকেও মেজেছি। ওই যে জালিটা ছিল, জালি দিয়ে ভালো করে হাঁড়িগুলোকে, তারপরে তোমার কড়াইগুলোকে ভালো করে ঝকঝকে করে আজকে পরিষ্কার করেছি। তো এখন থেকে প্রতিদিনই জালি কিনবো। এখন মনে হচ্ছে জালিটা ব্যবহার করার পরে যে জালি না কিনলে, সত্যি জালি না ব্যবহার করে আমি সত্যিই খুব ভুল করেছি। জালি ব্যবহার করলে পরে এই যে হলদে হলদে দাগ হয়ে যায়, জলের আয়রনের দাগ হয়ে যায় থালা বাসনে, হাঁড়িতে কড়াইতে, ওই দাগগুলো কিন্তু উঠে যায় খুব সহজে। তো বাথরুম থেকে এইমাত্র গাটা ধুয়ে আসলাম, তারপরে বাসি নাইটি ছেড়ে কেচে ধুয়ে উঠে আসলাম। এই যে এখন এখান দিয়ে জামা কাপড়গুলো সব মেলে দেবো। শুধু বাসি নাইটি না, আমি যে পরে গেছিলাম বাপের বাড়িতে রথের মেলাতে, ঠিক আছে, ওই সব মানে নতুন ওই চুড়িদার, ছেলের মেয়ের জামা টামা সমস্ত কিছু কিন্তু এখন কেচে দিয়েছি। চলো এখন ফটাফট মেলে দিই। আমার ভিডিওতে প্রায়ই একটা কমেন্ট আসে যে দিদি তুমি কার ভিডিও দেখতে বেশি পছন্দ করো, ঠিক আছে। মাঝে মধ্যেই অনেকেই জিজ্ঞাসা করে যে তুমি কার ভিডিও দেখতে বেশি পছন্দ করো। আমি কিন্তু আমার মতনই লাইফস্টাইল ভিডিও করে দুজনা আছে, তো সেই দুজনার ভিডিও দেখতে ভীষণ পছন্দ করি। আমি সময় পেলেই, দিনের বেলায় তাদের ভিডিও দেখি না, আমি সময় পেলেই রাত্রেবেলায়, ঠিক আছে, আমি যখন মানে শান্ত হয়ে যাই, আমার যখন কোনো কাজকর্ম থাকে না, বা রাতের বেলায় যখন আমি রান্না করতে যাই, রান্না করতে করতে ওদের ভিডিও চালিয়ে দিয়ে আমি আমার হাতে কাজ করি আর রান্না করি, ঠিক আছে। ওই দুজনের ভিডিও আমি বেশি দেখি সব থেকে। আর তারপরে আদার্স তো সবার ভিডিওই দেখা হয়ই টুকটাক। সেই ব্লগার দুটোর নাম বলছি, আমার মতনই লাইফস্টাইল ভিডিও করে আর কি তারা। তো আমার থেকে অনেক বড় ক্রিয়েটার ওরা। তো কার কার ভিডিও দেখি চলো আমি বলছি, ওদের ভিডিও দুটো বেশি ভালো লাগে। কোচবিহার জেলা থেকে ওই যে তোমার এপি ব্লগ প্রিয়া, ওর ভিডিও দেখি। আর হচ্ছে ওরই যা হচ্ছে কোচবিহার জেলা থেকে ওই যে সেই তাসলিমা খাতুন যে আছে না, তো ওর ভিডিও, ওদের দুজনের ভিডিও দেখতে আমি বেশি পছন্দ করি। ওদের দুজনের ভিডিওই কিন্তু আমি বেশি দেখি। আর তো আছেই সবার ভিডিওই টুকটাক ভালোই দেখি। যেমন ধরো এই যে পৃথি অফিসিয়াল, তোমরা তো চেনো সবাইকে, রন পৃথি, ঠিক আছে, ওই পৃথির ভিডিও দেখি। তারপরে তোমার জিৎ নিশিতা, ওদের ছোট ছোট ভিডিও দেখি। এরকম ছোট ছোট মিনি ব্লগ তো সবারই দেখা হয়, কিন্তু মানে ভালো লাগা বলতে ওদের দুজনের লাইফস্টাইলেই বেশি ভালো লাগে। আর ওদের ভিডিও দেখার পরে আমার আরও ভিডিও করার প্রতি ইচ্ছাটা জাগে। যখন আমি ভেঙে পড়ি, যখন ভাবি যে না আমি ভিডিও আর করবো না, ঠিক আছে, যে ভিডিও করা পুরো বন্ধ করে দেবো, এরকম ধরনের চিন্তা ভাবনা যখন আমার মাথায় আসে, তখন আমি ওদের ভিডিও চালাই। ওদের ভিডিও দেখে আমি শক্তি পাই, বল পাই, যে না ওরা যদি করতে পারে তাহলে আমি কেন পারবো না। আমি তো সারাদিন বাড়িতে বসেই থাকি, আমি আমার সংসারের যে সব কাজকর্মগুলো করি, সেই সব কাজকর্মগুলো যদি সবার সামনে তুলে ধরি, সবার যদি আমার ভিডিও দেখে যদি ভালো লাগে, তাহলে কেন করব না। তো ওদের দেখে আমি একটা আলাদা শক্তি পাই, ঠিক আছে। তো বলে দিলাম আজকে আমি কাদের ভিডিও দেখি। তো এরকম কিন্তু অনেকে আছে, মানে ওদের দুজনের ভিডিও দেখতে আমি বেশি ভালোবাসি, এরকম কিন্তু অনেকে আছে
যা ওদের ভিডিও আমি টুকটাক সবারটাই যখন সময় পাই তখন কিন্তু দেখি, বেশি একটা সময় পাই না আমি, তাই বেশি ভিডিও আর দেখা হয় না, কিন্তু ওদের দুজনের ভিডিও দেখতে কিন্তু আমি ভুলি না। তো আজকে যদি ওদের দুজনার চ্যানেল থেকে যদি কেউ এসে থাকো আমার ভিডিও দেখার জন্য, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার লাইফস্টাইল ভিডিওগুলোও তোমরা দেখো, তোমাদের ভালো লাগবে। আর আমার পাশে থেকে একটু আমাকেও সাপোর্ট করো ওদের পাশাপাশি, ঠিক আছে? তো এটাই বলার ছিল আর কি। আমিও চেষ্টা করি ওদের মতন ভিডিও মানে দেওয়ার আর কি। তো হয়তো ওদের থেকে ভালো ভিডিও, ওদের মতন অত ভালো ভিডিও দিতে পারি না, কিন্তু আমার যথাসাধ্য আমি চেষ্টা করি ভালো ভিডিও দেওয়ার আর কি। তো এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঘর বারান্দা দিয়ে সব কিছু ঝাড়ঝুড় দিয়ে নিলাম আর কি। খাটের তলায় এত প্যাকেট, এত কাগজপত্র পড়ে থাকে, তোমাদের কি বলবো যে আর। কারণ বাচ্চা কাচ্চারা খেলেই কোথায় ফেলে জানো, ওর খাটের তলায় ফেলে দেয়। সাইডে কিন্তু জানলা আছে, হাতটা বেরিয়ে জানলা দিয়ে ফেললেই কিন্তু হয়। ছোটোবেলায় কিন্তু না এগুলো আমরাও করতাম, মার কাছে এর জন্য আমরা বকাও খেতাম। তো এদিকে দেখো অরিত্রীর হাতের কাজ দিয়েছিল, এই হাতের কাজগুলো ও করেছে। আজকে হচ্ছে রবিবার, অরিত্রী যাবে ছবি আঁকতে, মানে ও যাবে আর কি। তো আমি বললাম দেখা কি হাতের কাজ দিয়েছে, কি করেছিস। তো ও আর কি দেখছিল, বলছে এটা হচ্ছে স্যার এঁকে দিয়েছে, আমি শুধু সেট করেছি, আমি ওসব বুঝি না, ঠিক আছে? তাকাও আমার দিকে, তাকাও সৌভাগ্য, তাকাও আমার দিকে। দিদিকে দিয়ে দাও, দিদি ছবি আঁকতে যাবে তো তোমার। কই দেখি, বাবা একবার থ্যাংক ইউ বলো তো, আবার বলো। হ্যাঁ আমার দিকে তাকাও, থ্যাংক ইউ তাই বলছে। এইদিকে তাকিয়ে বলো, আমার দিকে তাকাও, এবার বলো, এদিকে তাকাও, এদিকে তাকাও, বলো তো গুড মর্নিং, বলো গুড মর্নিং। পারো না তুমি? তাহলে আমার দিকে তাকাও, বলো মিমিদের একটা উম্মা দিয়ে দাও, এইদিকে তাকিয়ে দাও। হ্যাঁ বলো মিমি আতো, এদিকে তাকিয়ে বলো, এবার বলো মিমি আতো, ভালো করে বলো মিমি, এদিকে তাকাও, জোরে বলো। মিমিদের আসতে বলছে, মিমি আতো করছে। তোমার পায়ে কি, পায়ে তো লেগে আছে, হাই পায়ে লেগে আছে, ছি পায়ে লেগে গেছে, ছি পায়ে লেগে আছে। ওবা তাকাও, এদিকে তাকাও, আমার দিকে তাকাও, একটু তাকাতে বলেছি। ছি দুই পায়ে নিয়ে বিছনায় উঠে পড়েছে, ছি। তুই মাথা আসটা রেডি হয়ে নে, ছবি আঁকার টাইম হয়ে যাচ্ছে কিন্তু, 7টা মনে বাজতে গেল। আজকে একটু সকাল সকাল উঠেছি জন্য একটু তাড়াতাড়ি সব কাজগুলো হয়ে গেল। এবার তাকাও, শোনো তাকাও আমার দিকে তাকাও, বলো তো ড্রাগন ফল, বলো তো ড্রাগন, বলো গোনো। হ্যাঁ একটার পরে 3টে, বলো দুটো, তিনটে, বলো 3টে, 4টে, 5টা না 4টে, বলো 5টা, 6টা, 7টা, হ্যাঁ 9টা। তো তোমাদেরকে বললাম না আজকে হচ্ছে রবিবার, আর অরিত্রী আজকে ছবি আঁকা আছে। ওই যে অরিত্রী রেডি হয়ে গেছে, অরিত্রী যাচ্ছে এখন ছবি আঁকতে। আমাদের আশেপাশেও শুনছি নাকি 2-1টা মাস্টার আছে, কিন্তু অরিত্রী যায় অনেক দূর ছবি আঁকতে। কি বলো তো, অনেকটাই দূর, বাড়ি থেকে অনেকটাই দূর, সেই হাই রোডের কাছে, অনেকটাই দূর, ঠিক আছে? ওকে গিয়ে নিয়ে আসতে হয়, এগুলোর জন্য একটা লোকের প্রয়োজন, ঠিক আছে? তো হয় কোনো দিন আমিও আনতে যাই, কোনো দিন দিয়েও আসে বাড়ি থেকে। বলো তো, বিস্কুট না, এটা বলো কি, বলো তো কেক, আগে বলো কি, কেক বলতে পারে না, ঠিক আছে? বলে কি কেক, এত হাসি লাগে বাবা। শোনো খাবা, দাও ছেড়ে দিতে দাও।
দিদিকেও কিনে দিয়েছে? কি এটা বলো তো? দেখো এটা কি বলো তো? আগে কি বলো তো? বলো বলো কেক। কেক আমার দিকে তাকাও। বন্ধুদের মিমিদের কি দিবা? কেক দিবা মিমিদের? দিবা না? তাহলে মিমিরা কানবে কিন্তু। দিবা মিমিদের? দিবা? আমরা বাজারে যাব, হ্যাঁ মামা আনতে যাবো, ঠিক আছে? আমরা বাজারে যাবো, হ্যাঁ তো? ঠিক আছে, একটু পরে তুমি খেয়ে নাও। সব খাবা কিন্তু নষ্ট করবা না। তাকাও আমার দিকে, তাকাও। সব খাবা, হ্যাঁ নষ্ট করবা না কিন্তু। দেখো কেক এইটুকু খেলো, তবুও এক পিস আমি খেয়ে নিয়েছি। খাবা না বাবা কেক? কেন, ভাল লাগছে না? না কেকটা না খেলে কিন্তু আমি বাজারে নিয়ে যাবো না। খাও, বাজারে নিয়ে যাবো না। কি তাতাল? আর খেতে হবে না, খেতে হবে না, তুই দাও। অনেকক্ষণ ধরে পড়ে রয়েছে, তুই দাও, খেতে হবে না। কাকি শাশুড়ি এই যে কাঁঠাল দিয়েছিল ওকে দাও, ফেলে দাও, ফেলে দাও। আমি বাজারে নিয়ে যাবো না। ফেলে দিয়েছে তো, তাহলে কেকটা খাও, নাহলে বাজারে নিয়ে যাবো না। কেকটা খাও, তাহলে বাজারেও নিয়ে যাবো না কিন্তু। আমি দিদিকে নিয়ে যাবো, তোমাকে নিয়ে যাবো না। তো সৌভাগ্য যে কেকটা খেলো না, ওখান থেকে এক পিস কেক আমি নিজে খাচ্ছি, আর এক পিস বান্ধবীর মেয়ে এসেছিল ওকে একটা দিয়ে দিলাম, কারণ আমার বাবু এইসব মিষ্টি টিষ্টি জিনিস অতটাও পছন্দ করে না। এদিকে এই যে সিঁড়ির ওপর দিয়ে এটা হেঁটে চলছে, কি বলো তো, শুনছি নাকি এটা নাকি কি একটা সাপ। আমার কাকি শাশুড়ি মা বললো যে এটাকে তাড়াতাড়ি ফেলো। আমি তো বিশ্বাস করি না যে এগুলোকে সাপ বলে, এগুলো একটা জোক টাইপের, ঠিক আছে, জোকের মতন অনেকটা দেখতে। তো ওইদিকে এক সাইডে ভাত বসিয়ে দিয়েছি, আর এক সাইডে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি কড়াইতে করে, কারণ যাব আমি বাজারে, আর বাজার থেকে এসে মাছ ধুতে বাজার করে আনতে আনতে দেরি হয়ে যাবে, তাই ভাতটা আমি করে রেখে যাচ্ছি। এদিকে আমি মশলাটাও কিন্তু শিলপাটাতে বেটে যাচ্ছি, যাতে এসে ঝটাপট করে বাজার টাজার করে এনে মাছটা ধুয়ে আমি তরকারি করতে পারি, না হলে রান্না করতে করতে আমার অনেকটা লেট হয়ে যাবে। কি বলো তো, নিজে হাতে বাজার করলে না, বাজার করার একটা মজাই আলাদা থাকে। আর নিজের যা খুশি সেগুলো কিন্তু আমি বাজার থেকে কিনে আনতে পারি, নিজের মন পছন্দ মতন মাছ আনতে পারি, নিজের মন পছন্দ মতন সবজি আনতে পারি, ঠিক আছে। আর যদি বাড়ি থেকে বাজারে যাই তাহলে কি বলো তো, নিজের মন পছন্দ মতন জিনিসটা আর হয় না। তো বাজারে যাওয়ার আগে এই যে ডিম সেদ্ধ করেছি, বাবুকে ডিম সেদ্ধ দেবো, দেখি খাই কিনা, আর আমিও ভাবছি একটা ডিম সেদ্ধ খাবো। থ্যাংক ইউ বললাম না তো আজকে? খাও, তাড়াতাড়ি বাজারে যাবো, তাড়াতাড়ি খাও। জানো তো, মাঝে মধ্যে ভাবি সকালবেলায় ভাতই খাবো না, শুধু এটা ওটা টুকটাক একটু খাবো, আর ভাত টাত কিছুই খাবো না। কিন্তু টাইম আস্তে আস্তে না খিদে লেগে যায়, জানো তো। মনে হয় কি অল্প 2-1 গাল ভাত যদি না খাওয়া যায় তাহলে কিন্তু খিদেটা মেটে না, আর শরীরটা কেমন যেন দুর্বল হয়ে পড়ে। কারণ আগের থেকে একটুখানি বেশি মোটা হয়ে গেছি, আমার নিজের থেকে মনে হচ্ছে একটু ভারী হয়ে গেছি। তো তার জন্য এই চিন্তাভাবনাগুলো একটু আসে। শরীরের থেকে পেটটা একটু বেশি মোটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। পেটটা কীভাবে কমাবো ভগবানই জানে। দেখো সৌভাগ্যকে ডিম সেদ্ধ করে দিলাম, একটুখানি খেয়েছে আর বলছে খাবো না খাবো না, তাই বলছে, এইটুকু মাত্র খেয়েছে। তো ওদিকে ভাত রান্না করে রেখে এসেছি, আর এদিকে দেখো আমার বান্ধবী যাচ্ছে, কাকি শাশুড়ি মা যাচ্ছে, আমি যাচ্ছি, আমরা 3জন যাচ্ছি বাজার করতে। আর ছেলেকে কার কাছে রেখে যাব, তাই ছেলেকেও নিয়ে যাচ্ছি। ছেলেকে যদি একটু বাড়িতে কারোর কাছে রেখে যেতে পারতাম তাহলে আমার একটু ভালো হতো। কোনো দিন বাজারে গেলে অরিত্রীর কাছে রেখে যায়। আজকে যেহেতু অরিত্রী বাড়িতে নেই, ছবি আঁকতে গেছে, আর আমার শাশুড়ি মা যাচ্ছে এক বাড়িতে রান্না করতে। ওই দেখো আমরা পেছনে আছি, বাজারে যাচ্ছি, আমার শাশুড়ি মা আগে আছে। তো এক বাড়িতে রান্না করতে যাচ্ছে, স্বাদের রান্না। তো উনি চলে গেল ওই বাড়িতে, তো বাবুকে আর কার কাছে রেখে যাব বলো। তো তারপরে চলে এসেছিলাম বাজারে, আর বাজারে এই টাইমটাতে বিশেষ করে বর্ষার সময়তে এই যে অনেক রকম মাছ ওঠে, ভোলা মাছ, রিঠে মাছ, পাঙাশ মাছ, তারপরে খয়রা মাছ, ইলিশ মাছ, দেখো লোটে মাছ, বাজারে পুরো ভরে ভরে মাছ ওঠে। কিছুদিন আগে যখন বাজারে যেতাম তখন শুধু পোনা মাছ, রুই মাছ, এইসব মাছই উঠতো, কিন্তু এখন বাজারে প্রচুর রকমের মাছ ওঠে। আর এই সব মাছ দেখে আমি তো ভীষণ আনন্দ হই। 2-3 রকমের মাছ নিয়ে যেতে পারি। বিশেষ করে আমরা যদি মহিলারা বাজার করতে আসি তাহলে একটু হিসাব করে বাজার করতে পারি, আর অল্প পয়সা খরচ করে ভাবি যে বেশি জিনিস নেব, এরকম ভাবি, ঠিক আছে। দাম দর অবশ্য করি না,
ঠিক আছে, কিন্তু অল্প পয়সাতে 2-3 রকমের মাছ নিয়ে যাব, এগুলো তো বেটা ছেলে মানুষরা পারে না। ঠিক আছে, বেটা ছেলে মানুষরা না দাম দর করতে পারবে, না হচ্ছে ওই এক দামেই নিয়ে চলে যাবে। তো আমার এই জিনিসগুলো বেশ বাজারে আসলে ভালো লাগে, যে আমি বাজারে আসবো 2-3 রকমের মাছ অল্প অল্প টাকায় নিয়ে যাব আর কি। তো তার জন্য আর কি বাজার আসতে বেশি ভালো লাগে। শুধু আমি না, এগুলো প্রত্যেকটা মহিলারা দেখবা করে। মহিলারা বাজারে গেলে পারেই নিজের মন পছন্দের জিনিস তো নিয়েই আসে, আর সাথে একটুখানি হিসাব করেও কিন্তু বাজার কিন্তু আনতে পারে আর কি। তো দেখো ব্যাগ ভর্তি করে নিয়ে চলে আসলাম বাজার। মোটামুটি 200 টাকার মতন বাজার করেছি। বাড়ি থেকে নিয়ে এসেছিলাম 300 টাকা, 100 টাকা বাঁচিয়ে আবার বাড়ি নিয়ে এসেছি। তার মধ্যে আমি 2 রকমের মাছ নিয়েছি, আবার এত কিছু সবজি নিয়েছি। বলো তাহলে, এই এত কিছু সবজি নিয়েছি তো এখানে কি কম ব্যাপার? এখানে আমি রিঠে মাছ নিয়েছি আর এখানে লোটে মাছ নিয়েছি। আজকে আমি রিঠে মাছটা রান্না করবো, আর লোটে মাছটা কিন্তু আমি রান্না করবো না, বান্ধবীদের ফ্রিজে রেখে আসবো। কারণ অরিত্রীর ভাইয়ের, ওরা দুপুরবেলায় কেউই ভাত খাবে না। ওরা যাবে হচ্ছে নেমন্তন্ন বাড়িতে। ওই যে আমার শাশুড়ি যেই বাড়িতে রান্না করতে গেল, ওই বাড়িতে আমার শাশুড়ি মা মানে দাদুর সঙ্গে যেতে বলেছে আর কি, নেমন্তন্ন আছে। তো ওইদিকে দেখো কত ধনেপাতা দেখছো, বিলেতে ধনেপাতা। আমাদের এখানে কিন্তু প্রায় বাড়িতেই বিলেতে ধনেপাতা প্রচুর প্রচুর হয়ে আছে। শুধু আমরাই মানে বেশি একটা লাগাই না, ওই একটা দুটো হয়তো লাগিয়েছি। মাটিতে লাগালে সব থেকে বেশি ভালো হয়। মাটিতে লাগিয়েছে দেখছো কত হয়েছে। এটা আমাদের বাড়ির পাশে একটা বাড়িতে, ওদের বাড়ির থেকে অরিত্রীকে আমি পাঠিয়েছিলাম যে কটা ধনেপাতা তুলে নিয়ে আয়, তরকারিতে দেবো। কারণ আমাদের বাড়িতে যেই ধনেপাতাগুলো ছিল সেগুলো কিন্তু প্রায় সবই শেষ হয়ে গেছে মোটামুটি। তো ওই বাড়িরই মানে আমার মেয়ের বান্ধবীর মা আর কি। তো এখানে দেখো কত সুন্দর কতগুলো ধনেপাতা গাছ দিয়েছে আমাকে। তো এই গাছগুলো আমি লাগিয়ে দিলে এগুলো থেকে অনেক দিন অবধি ধনেপাতা খেতে পারবো আর কি, তরকারিতে তুলে তুলে দিতে পারবো। কিন্তু আমার বাপের বাড়ির ওই সাইডটাই না এই সব ধনেপাতা চোখেই দেখিনি আমি কোনো দিন, আগে আমি কিন্তু কোনো দিনও দেখিনি। কিন্তু আমার শ্বশুরবাড়ির এই সাইডটাতে প্রায় বাড়িতেই এই ধনেপাতাগুলো আছে। এক একটা বাড়িতে মনে হয় কি চাষ করে রেখেছে, এত এত ধনেপাতা আছে। তো এই সময়টাই তো ধনেপাতা মানে কিনতে তো পাওয়া যায়, কিন্তু এই ধনেপাতাগুলো একটু তরকারিতে দিলে কিন্তু বেশ ভালো হয়। বিশেষ করে মাছের ঝাল টাল করলে, লোটে মাছ রান্না করলে, বা রিটে মাছ, পাঙাশ মাছ, এইসব তেল জাতীয় টাইপের মাছগুলো রান্না করলে পারে ওই ধনেপাতাটা দিলে পারে বেশ ভালো হয় আর কি, খুব সুন্দর একটা সেন্ট ওঠে। এই যে হাতে যে পুতুল দুটো দেখতে পাচ্ছ, এই পুতুল দুটো ছিল শোকেসের কাচের মধ্যে, অরিত্রীর অন্নপ্রাশনে পাওয়া পুতুল। ঠিক আছে, প্রত্যেকটা দিন আমার ছেলে প্রত্যেক দিন না মাঝে মধ্যে বলবে পুতুল পুতুল বের করে দিতে। এর মধ্যে কিন্তু আরও 2-3টে পুতুল ছিল, আমার মেয়ে বের করেছি আর মানে তোলা হয়নি, সেই পুতুল দুটোই নষ্ট করে ফেলেছে। একটা লাল একটা হলুদ মানে ছিল আর কি, নষ্ট করে ফেলেছে। তো এই পুতুল দুটো বের করে দিয়েছিলাম, আবার এখন প্যাকেট করে আমি পুতুল দুটো শোকেসের ভেতর তুলে আসলাম। এদিকে দেখো বাতাবি লেবু গাছগুলোতে বাতাবি লেবু কিন্তু প্রচুরই হয়েছে, কিন্তু সিজন ছাড়াই হলুদ হলুদ হয়ে পেকে পেকে পড়ে যাচ্ছে। পেকে না, সরি, রোগ লেগেছে গাছগুলোতে, মানে নষ্ট হয়ে যাচ্ছে। প্রত্যেকটা গাছের বাতাবি লেবুগুলো এরকমভাবে নষ্ট হয়ে যাচ্ছে। আমি আমার বাপের বাড়িতেও বাতাবি লেবু গাছ আছে, ঘরের পেছনটার দিকে, পেছনের দিকে যেয়ে দেখছি বাতাবি লেবু পুরো মানে একদম ঢেলে পড়ে আছে, মানে গাছে একটা দুটো হয়তো বাতাবি লেবু রয়েছে। এখন এরকম হচ্ছে কেন কি জানি, ভগবানই জানে। এদিকে একটা হনুমানের দেখো জল তেষ্টা পেয়েছে, আর টাইম কলের কাকিমাদের জল এক হাঁড়ি বসানো ছিল, ওখানে কি সুন্দর করে চুমুক দিয়ে খাচ্ছে। জানো তো আমি সৌভাগ্যকে খুঁজে পাচ্ছিলাম না, কিন্তু এসে দেখছি সৌভাগ্য কাকিমাদের এদিক দিয়ে সিঁড়িতে উঠে এই জায়গাটা বসে আছে, আর আমি সারা পাড়া খুঁজে বেড়াচ্ছি। তাহলে কীরকম রাগ ধরে বলো তো? কত বড় ভয়ঙ্কর দেখছো আমার ছেলে, কত বড় সাহস, তাহলে চিন্তা করা যায়। সারা দেশ খুঁজে এসেছি তাও খুঁজে পাইনি। ও কী করে বলো তো, ঘরের এক কোনায় বা এমন একটা জায়গায় খেলা করবে, ডেকে ডেকে তুমি পাগল হয়ে যাবা, তাও তোমাকে সাড়া দেবে না। তো কাকিমাদের এই সাইডে আর একটা লেবুর গাছ আছে, এই লেবু গাছের লেবুগুলো ভীষণ মিষ্টি খেতে। তো বান্ধবীকে বললাম বিকেলবেলা একটা লেবু পাড়, তো লেবু পারলাম রাস্তায় বসে খাবো। কিন্তু তার ভেতরে দেখলাম একটা হরেক মালের দোকান এসছে, 10 টাকা করে 20 টাকা করে। তো এখান থেকে দেখছি যে কি নেওয়া যায়, দেখতে এসেই তো মেয়ে মানুষের পছন্দ হয়ে যায়, তাই না বলো? তো আমি দেখতে এসেছি, আমার ছেলে এদিকে ব্যাট আর বল নেবার জন্য কি কান্নাকাটি শুরু করে দিয়েছে, ব্যাট বল নেবে 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 এরকম করে জেদ করছে। তো কি করব, আমার জিনিস পছন্দ হলো, আমি আর নিতে পারলাম না। তো ছেলেকে এই যে বাড়ি থেকে পয়সা এনে এই যে এখন ব্যাট বল কিনে দিতে হলো। কিছু করার নেই, অনেক ব্যাট বল কিনেছি জীবনে। আমার ছেলে হয়ে থেকে কতগুলো ব্যাট বল যে কিনেছি আর কত যে নষ্ট হয়েছে তার কোনো ঠিক নেই। আমার ছেলে এমনিতেই ব্যাট বলটা খুব বেশি পছন্দ করে, আর এই দেখো 20 টাকার ব্যাট বল পেয়ে কত খুশি।
আমার হাওয়াই চটিগুলো অনেক দিন হলো ছিঁড়ে গেছে, ঠিক আছে, ছিঁড়ে এক কোনায় পড়ে রয়েছে। তো আমার শাশুড়ি মা এই চটিগুলো মালদা থেকে নিয়ে এসেছিল। আমার পায়ে একটু বড় হচ্ছে, তো এইগুলোই কিন্তু অনেক দিন ধরে পরছি আমি। তো দেখি জুতো কিনতে হবে আজকালের মধ্যে, আর পারছি না। এই জুতোগুলো কিন্তু পরে ভীষণ আরাম। আমি এখন হচ্ছে তোমার বিকেল হয়ে গেছে, বান্ধবী আর আমি চলে এসেছি একটু মাঠে। আমাদের বাড়ি থেকে কিন্তু অনেকটাই দূরে, মানে এটা নিচের দিকটাতে, ঠিক আছে, একটু বিল টাইপের, ঠিক আছে, এখানে জল বেঁধে যায় অল্পতে। তো এখন এই যে সবাই দেখো ধান লাগিয়ে দিয়েছে আবারও করে, ছোটো ছোটোই সবে মাত্র লাগিয়েছে, দেখতে পাচ্ছ পুরো মাঠকে মাঠ, এখানে বিল আর বিল, এগুলো মাঠকে মাঠ, শুধু ধান আর ধান। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। টাটা।